হ্যালো বন্ধুরা, দুপুরে আজকে লাঞ্চের সাথে কী কী থাকছে সেটা শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে। দেখো, ইলিশ মাছের মাথাগুলো ভাজছি। এটা দিয়ে এই যে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো দিয়ে রান্না করব। মাছটা একটু কড়া করে ভেজে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, কুমড়ো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেবো প্রথম পাতে। আর এদিকে দেখো, ইলিশ মাছ ভাপা করবো জিরে বাটা দিয়ে। এই যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখছি। এদিকে মাংস আনা হয়েছে, এখনো ধুইনি। এদিকে মাংসের আলুটা কেটে নিলাম। আজকে লাঞ্চের পাতে এগুলো থাকছে। আর আরেকটা জিনিস, এই দেখো, ভাতে পেঁপে সিদ্ধ দেবো। ঢাকনাটা তুলে দেখলাম, এই যে দেখো কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে মিষ্টি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর কুমড়োর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে ইলিশ মাছ ভাপাটা করবো। পরে উল্টে, এটাতে যেহেতু কাঁচা মাছ, তারপর আগে তেলে দিয়ে দিলাম, পরে আবার একটু উল্টে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি নেবে মাংসটা ধুয়ে আনি, ধুয়ে মাংসটা বসাবো। ইলিশ মাছটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কী যা করবো জানো তো, এবার শেষ পাতে একটু চাটনি হলে আমাদের আর কি ভালো হয়। আমাদের কেন, সবারই একটু শেষ পাতে চাটনি হলে ভালো হয়। মাংসটা যেহেতু ধোয়া নেই, সেই জন্য মাংসটা এখন করলাম না। আর এই যে বিলাতি আমরা ছিল ঘরে 4টে, সেটা প্রেশারে সিদ্ধ করে এই যে চটকে আর কি নিচ্ছি। তারপর চাটনিটা করব। চটকানো চাটনিটা কষিয়ে জল দিয়ে দিলাম। আসলে প্রেশারে সিদ্ধ করেছি তো, তাই প্রেশারে ওই সিদ্ধর জলটাই দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে দিলাম আর একটু কর। তারপর নামিয়ে নেব। এই ফাঁকে গিয়ে মাংসটা ধুয়ে আসি গিয়ে। দেখো, আমড়ার চাটনি এখনও কড়াইতে রয়েছে, আর আমি এদিকে মাংস ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ আর কাঁচা সর্ষের তেলটা একটু মাখিয়ে নিই, কেন চাটনি নামিয়েই মাংসটা বসিয়ে দেবো। চাটনিটা নামিয়ে এই যে মাংসের আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, মাংসের মশলাও করে নিলাম। মশলাটা ঢেলে দিই। আর এদিকে দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতের জল গরম হয়ে গেছে। এবার এই যে পেঁপে সিদ্ধ দিয়ে দিচ্ছি। সবার লাস্টে ভাতটা করি, কারণ আগে এখন ছেলেমেয়ে ছোটো ছিল, স্কুল কলেজে যেত, তখন তো ওরা ভাত খেয়ে যেত সকালে, তা আগে ভাত করতাম। তা এখন দেরি করেই ভাত করি ছুটির সাথে। আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেলো, বেসিনে ছিল, সব বাসনগুলো মাজা হয়ে গেল। আর মাংস দেবো করে জলটা হাঁড়ের মুখে বসিয়ে রাখলাম। মাংসটা হয়ে গেল। এবার এই যে একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ভাতটাও হয়ে আসছে আমার, এবার ভাতটা উপর করব। তা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কেন, কিসের জন্য আমি এই ভিডিওটা করলাম সেটা তোমাদের বলছি। দাঁড়াও, মাংসটা একটু বেড়ে নিই। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেই ভাবে যে আমরা শুধু ভিডিও করে সারাদিন ভিডিও করি, কোনো কাজবাজ করি না। কিন্তু না বন্ধুরা, আমরা সংসারে সমস্ত কাজ করি, স্বামী সন্তান সমাজ নানান চাহিদা পূরণ করে সমস্ত কিছু করে ভিডিও করি। আর কিছুটা ভিডিও বলতে পারো শখে করি। হ্যাঁ, টাকা পাবো করে সেই আশায় করি না, কেন এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যার জায়গায় সে প্রতিষ্ঠিত। তা এখন মানে সময় অনেক ছেলেমেয়ের পিছনে, তাই মানে সময় দিতেই হয় না। সেই সময়টাকে নিজের একটু পরিচিতি বাড়ানোর জন্য, একটা ভালো পরিচিতি বাড়ানোর জন্য। কারণ কতদিন আর ধার করা মানে পরিচিতিতে নিজেদের পরিচিত করব বলুন তো। হ্যাঁ, ওনার মেয়ে, ওনার স্বামী, ওর মা, এই নিজেদের এই ধার করা সম্পর্ক নিয়ে আর কতদিন চলবো বলুন তো। তার জন্য নিজের একটা ভালো পরিচিতি করার জন্য ভিডিও করে নিজের একটা ভালো পরিচিতি করব। তা আমরা তো হাউস ওয়াইফ, বাইরে গিয়ে কোনো মানে ভিডিও করতে পারি না। ঘরের মধ্যেই যেটুকু রান্না বান্না বা এই সমস্ত নিয়ে ভিডিওটা করি। তা হ্যাঁ, টাকা পেলে তো একটা আনন্দই হবে যে না, টাকা ইনকাম হচ্ছে, নিজে টাকা ইনকাম করছি।
এখন তো আর সেই বয়স নেই যে বাইরে গিয়ে চাকরি করব। তা সেই একটু সবাই দেখে আর্নিং করছে, অনেকটা বলতে পারেন মানে ইনকাম করব সেও এসেতে, কিন্তু না ইনকাম করতে না পেলে তাতেও মনে খোদ নেই। অনেক দাদা ভাই দিদি ভাইদের পেয়েছি যারা মানে নিজের আত্মীয় স্বজনের থেকেও অনেক বেশি আপন হয়ে গেছে। এটাই বা কম পাও না কিসে বলুন তো? তাই আপনারা কখনোই মানে ভাববেন না যে আমরা সংসার ফেলে সারাদিন ভিডিও করি। আমরা সংসারকে সুষ্ঠুভাবে মানে সংসারের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে তারপর ভিডিও করি। তা চলি আজকে, টাটা।